স্বাগতম গল্পের জগতে। আমি মেহরান আর আপনি শুনছেন গল্প বুনন বাই মেহরান। এখানে আমরা শব্দে বুনি অনুভূতির জাল, কখনো ভালোবাসা, কখনো রহস্য, আবার কখনো নিঃসঙ্গতার ছায়া। গল্প বুনন বাই মেহরানের আজকের পর্বে আমরা শুনব সৈয়দ মুস্তাফা সিরাজের ভৌতিক গল্প সমগ্রের এক অসাধারণ গল্প, অন্ধকারে রাত বিরেতে। একটা গল্প যেখানে রাতের নিস্তব্ধতায় জেগে ওঠে ভয়, একাকিত্ব আর অদ্ভুত এক অন্ধকারের রহস্য। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না যেন। কেকরাডিহি যেতে হলে ভামপুর জংশনে নেমে অন্য ট্রেনে চাপতে হবে, কিন্তু ভামপুর পৌঁছতেই রাত 11টা বেজে গেল। ট্রেন ঘন্টা 6 লেট। খোঁজ নিয়ে জানলুম কেকরাডিহি প্যাসেঞ্জার রাত 9টায় ছেড়ে গেছে। পরের ট্রেন সেই ভোর 5:30টার আগে নয়। কনকনে ঠান্ডার রাত, এরই মধ্যে জংশনের স্টেশন একেবারে ঝিম মেরে গেছে। তাছাড়া তেমন কিছু বড় জংশনও নয়। লোকজনের ভিড় এমনিতে কম। চায়ের দোকানি ঘুম ঘুম গলায় পরামর্শ দিল, 5 নম্বর প্ল্যাটফর্মে কেকরাডির ট্রেন রেডি আছে, চলিয়ে যান, আরামসে জুত করুন। শুনে তো লাফিয়ে উঠলুম আনন্দে। ওভারব্রিজ হয়ে 5 নম্বর প্ল্যাটফর্মে পৌঁছে দেখি সত্যিই তাই, ইঞ্জিনবিহীন একটা ট্রেন কালো হয়ে দাঁড়িয়ে আছে। প্ল্যাটফর্মে জনমানুষটি নেই, মাথার উপরে ছাউনি বলতেও কিছু নেই। এক ফালি চাঁদ নজরে পড়ল। শীতে তার চেহারাটাও খুব করুণ। কিন্তু যে কামরার দরজা খুলতে যাই সেটাই ভেতর থেকে আটকানো, জানলাগুলোও বন্ধ। বুঝলুম ভেতরে বুদ্ধিমান লোকগুলো নাক ডাকিয়ে ঘুমোচ্ছে। ইতিমধ্যে প্রচুর লোক জমে উঠেছে। দরজা খুলে তা বরবাদ করার ইচ্ছে নেই কারোর। অবশ্য চোর ডাকাতের ভয়ও একটা কারণ হতে পারে। দরজা টানাটানি করে কোথাও কোনো সাড়া পেলুম না। হন্যে হয়ে শেষ দিকটায় গিয়ে শেষ চেষ্টা করলুম। তখন আমি মরিয়া হয়ে উঠেছি। চেঁচামেচি করে বললুম, দরজায় বোমা মেরে উড়িয়ে দেব বলে দিচ্ছি, আমার কাছে বোমা আছে কিন্তু। এই শাসানিতেই যেন কাজ হলো। একটা জানালা একটু খুলে গেল। তারপর ভারী গলায় কে বলল, কে আছে বললেন? কথাটা চেপে গিয়ে বললাম, আহা, দরজাটা খুলুন না, ঠান্ডায় জমে গেলুম যে। ভেতরের লোকটি বলল, বোমা না কি বলেছিলেন যেন? আরে না না, হাসবার চেষ্টা করে বললুম, ওটা কথার কথা, দয়া করে দরজাটা খুলে দিন। মাথা খারাপ মশাই, বোমাওয়ালার লোককে ঢুকিয়ে শেষে বিপদে পড়ি আর কি। বোমা মারতে হয় অন্য কামরায় গিয়ে মারুন, আমি ঝামেলা ভালোবাসি না। লোকটা জানলার পাল্লা নামিয়ে দিল তমাস শব্দে। অদ্ভুত লোক তো। রাগে দুঃখে অস্থির হয়ে কি করব ভাবছি। সেই সময় গুনগুন করে গান গাইতে গাইতে একটা লোককে এগিয়ে আসতে দেখল। এই প্রচণ্ড ঠান্ডায় গুনগুনিয়ে গান গেয়ে কেউ আমারই মতো এক বকি থেকে আর এক বকি পর্যন্ত ফু মেরে বেড়াচ্ছে বুঝি। মিটমিটে আলোয় লোকটির চেহারা নজরে এলো। ঢ্যাঙ্গা হনুমান টুপি পরা লোক, গায়ে আস্ত কম্বল জড়ানো, লম্বা বিরাট একটা নাক ঠেলে বেরিয়েছে মুখ থেকে। থমকে দাঁড়িয়ে গেল আমাকে দেখে। তারপর খিখি করে হাসলো। ঢোকা চিদ্রে বলার না বুঝি মশাই, এ লাইনের ব্যাপারই এরকম, সেজন্য সুচ হয়ে ঢুকতে হয়, তারপর দরকার হয়ে ফাল হয়ে বেরুন না কেন। কথার মানে কিছু বুঝলুম না। পাগল টাগল নয় তো। আমাকে চুপ করে থাকতে দেখে সে বলল, আপনি দেখে একেবারে কচি খোকা, বুঝলেন না কথাটা? ঠান্ডার রাত, জনহীন প্ল্যাটফর্মে পাগলকে ঘাটানো আর উচিত হবে না। বললুম, বুঝলুম বই কি,
কচু বুঝেছেন, এই দেখুন সুচয়ে কেমন করে ঢুকতে হয়। বলেই লোকটা সামনেকার একটা জানলা খামচে ধরে এক হাঁচকা টানে উপরে ওঠালো। তারপর আমাকে হচকচিয়ে দিল বলা যায়। জানালায় গরাদ আছে, অথচ কি করে সে অত বড় শরীরটা নিয়ে ভেতরে গলিয়ে গেল কে জানে। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলাম, কিন্তু তারপরেই ভেতরে গন্ডগোল বেঁধে গেছে। আগের লোকটা চেঁচিয়ে উঠেছে খ্যানখ্যানে গলায়, এ কি মশাই, এ কি করছেন, এ কি এ কি আরে, এবং কামরার দরজা প্রচণ্ড শব্দে খুলে গেল। সম্ভবত আগের লোকটাই বোঁচকা কুচকি বিছানাপত্র নিয়ে এক লাফে নিচে এসে পড়ল। তারপর দুধদার শব্দ করে ওভারব্রিজের সিঁড়ির দিকে দৌড়ালো। দেখলুম একটা বালিশ ছিটকে পড়েছে প্ল্যাটফর্মে, কিন্তু আর ফিরেও তাকালো না এইদিকে। এবার সুচ হওয়া লোকটিকে দেখতে পেলাম দরজায়। খিক খিক করে হেসে বলল, বেজায় ভয় পেয়ে গেছে, যাকগে ভালোই হলো। আসুন আসুন, এক্ষুনি আবার কেউ এসে হাজির হবে। আর শুনুন, ওই বালিশটা কুড়িয়ে নিয়ে আসুন, আরামে শুতে পারবেন। বালিশটা কুড়িয়ে নিল। ঠিকই বলেছে, বালিশটা শোয়ার পক্ষে আরামদায়কই হবে। এর মালিক যে আর এদিকে এ রাতে পা বাড়াবে না সেটা বোঝাই যায়। ব্যাপারটা যাই হোক, ভারী হাস্যকর তো বটেই। কামরার ভেতরটা ঘুরঘুরটে অন্ধকার। লোকটা দরজা বন্ধ করে ভেতর থেকে ছিটকিনি নামিয়ে আটকে দিল। দেশলাই জেলে একটা খালি বার্থে বসে পড়ল। লম্বা নেকো লোকটা বসলো পাশের বার্থে। তারপর আগের মতো খিক খিক করে হেসে বলল, খুব যদ্দ হয়েছে, একা পুরো একটা কামরা দখল করে বসেছিল ব্যাটার ছেলে। আমিও একচোট হেসে বললাম, ডাকাত ভেবেই পালিয়েছে বুঝলেন। ওহো, ডাকাত ভাবেনি, অন্য কিছু ভেবে থাকবে। কিন্তু আপনি গরাদের ফাঁক দিয়ে ঢুকলেন কি করে বলুন তো? কিছু কঠিন নয়, সে আপনিও পারবেন, তবে তার আগে আপনাকে একটু কষ্ট করতে হবে। আগ্রহ দেখিয়ে বললাম, কি কি কষ্ট? লোকটা অন্ধকারে অদ্ভুত শব্দ হাই তুলে বলল, যাক গে ওসব কথা, বললেন কি আপনি সে কষ্ট করবেন? কেন করব না? অমন শুরু ফাঁক গুলে ঘরে ঢোকাটা যে ম্যাজিক মশাই। আমার ধারণা আপনি একজন ম্যাজিশিয়ান। তা বলতে পারেন, তবে আমার এখন ঘুম পাচ্ছে। অন্ধকারে নড়াচড়া শব্দ হলো। বুঝলুম ম্যাজিশিয়ান লোকটা শুয়ে পড়ল। বালিশটা পেয়ে আমার ভালোই হয়েছে, আমিও শুয়ে পড়লুম। কিন্তু অন্ধকারটা অসহ্য লাগছিল, দম আটকে যাওয়ার দাখিল। তাছাড়া বন্ধ জায়গায় শোয়ার অভ্যাস নেই, তাই একটু পরে উঠে পড়ল। মাথার কাছে জানালাটা যেই ওঠাতে গেছি, লোকটা হাঁ হাঁ করে উঠল, করেন কি করেন কি? সুচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোনোর মতো লোকের অভাব নেই, বুঝতে পারছেন না? অসুবিধাটা কিসের? দেখুন, বদ্ধ করে আমার দম আটকে যায়, বরং একটু ফাঁক করে। কথা কেড়ে নিয়ে লোকটা খাপ্পায় মেজাজে বলল, দেখ মশাই, বললাম না, আবার কে এসে ঢুকবে, তখন আমারই ঝামেলা হবে। আপনার আর কি, বন্ধ করুন বলছি। অগত্যা ফের শুয়ে পড়ল, কিন্তু ঘুমের দফা রফা হয়ে গেছে। বদ্ধ ঘরের অন্ধকারে অস্বস্তি, তার উপর প্রচণ্ড হিমকার পিঠের তলায়, সঙ্গে গরম চাদরও নেই। প্যান্ট কোট হিমে বরফ হয়ে গেছে। পাশের লোকটার গায়ে কম্বল, তাই আরামে ঘুমোচ্ছে, নাকও ডাকছে। কতক্ষণ পরে চুপি চুপি উঠে বসলুম। হাত বাড়িয়ে মাথার কাছের জানালার পাল্লাটা প্রায় নিঃশব্দে ঠেলে ইঞ্চি দুই ফাঁক করে রাখলুম। তারপর শুয়ে পড়লুম ফের। এবার বদ্ধ করে সেই অস্বস্তিটা কেটে গেল। হয়তো ঘুমিয়ে পড়েছিলাম কখন, হঠাৎ কি একটা দুধদার শব্দে উঠে বসলুম দুর্মুর করে। কামরা আগের মতো ঘুরঘুরটে অন্ধকার, জানালার সেই ফাঁকটা আর নেই, কিন্তু ভেতরে একটা ধস্তাধস্তি বেঁধেছে যেন। কে কে বলে চেঁচিয়ে উঠে দেশলাই হাতড়াতে থাকলুম, খুঁজে পাওয়া গেল না। ওদিকে দরজাটা দমাস করে খুলে গেল।
বাইরে পায়ের শব্দ শুনতে পেলুম। কে যেন দৌড়ে পালিয়ে গেল। তারপর দরজা বন্ধ করে দিয়ে আমার পাশের বাড়িতে কেউ এসে বসল। বললুম, কি ব্যাপার বলুন তো? কিছু না, আপনি শুয়ে পড়ুন। কেকড়াডিহি লাইনে এমনই হয়ে থাকে। কণ্ঠস্বর শুনে একটু চমকে উঠলুম। পাশের বাড়ির লোকটার গলার স্বর ছিল একটু খ্যানখ্যানে। এটা কেমন গুরু গম্ভীর যেন। দেশলাই খুঁজে পাওয়া গেল এতক্ষণে। সিগারেট ধরানোর ছলে কাঠি জেলে সেই মিটমিটে আলোয় যাকে দেখলাম সে অন্য লোক, তবে তার গায়ের কম্বলটা আগের লোকেরই মনে হচ্ছে। এ লোকের নাক বেজায় চ্যাপটা, তাছাড়া মুখে একরাশ গোঁফদারি, মাথার টুপিটাও অন্যরকম। গম্ভীর স্বরে বলল, এই দেখছেন? অবাক হয়ে বললুম, আগের ভদ্রলোক কোথায় গেলেন বলুন তো? কেন, আমি কি সঙ্গী হিসেবে পছন্দ হচ্ছে না? না না, মানে বলছিলাম কি, আপনিও কি জানালার ফাঁক গলিয়ে ঢুকেছেন? ঠিক তাই, বুঝলেন না? যা ঠান্ডা পড়েছে। তা পড়েছে, কিন্তু আপনিও দেখছি একজন ম্যাজিশিয়ান। তা বলতে পারেন। আগের ভদ্রলোক কোথায় গেলেন? হ্যাঁ হ্যাঁ করে হেসে নতুন সঙ্গী বলল, রাজায় ভয় পেয়ে পালিয়েছে। বেটার ছেলে কাতুকুতুরে ওস্তাদ। কিন্তু আমি কি করি জানেন তো? কামড়ে দিই। আপনি? আমি আমি কিছুই পারি না বলে পা ছুঁড়ে শুয়ে পড়ল। সিগারেটের আগুনে ঘড়ির কাঁটা দেখে নিল, 2:05। আর ঘন্টা তিনেক এসব উপদ্রব সহ্য করে কাটাতে পারলে আর চিন্তা নেই, ঘুম আর এসে কাজ নেই। পাশের নতুন সঙ্গীর কিন্তু নড়াচড়ার শব্দ নেই। শুয়ে পড়লে টের পেতুম, তাই একটু অস্বস্তি হচ্ছিল। ওই যে বলল কামড়ে দেওয়া স্বভাব আছে, হঠাৎ ঝাঁপিয়ে পড়ে কামড় দেব না তো। ভাব করার জন্য বললুম, কি শুইতে ইচ্ছা করছে না? প্রকাণ্ড হাই তোলার শব্দ করে বলল, না, আপনি ঘুমান। ঘুম আসছে কই, বদ্ধ করে আমার দম আটকে যায়। সম্ভবত জানালা খুললে আপনার আপত্তি হবে না, কাজেই। না না, আপত্তির কারণটা বুঝলেন না? আবার কেউ ঢুকে গন্ডগোল বাঁধাবে যে। আগের ভদ্রলোক বলেছিলেন জানালার গরাদ ঘুরিয়ে ঢোকা শিখতে হলে একটু কষ্ট নাকি করতে হয়, কিন্তু কষ্টটা কি সেটা চেপে গেলেন। আপনি বলতে পারেন ব্যাপারটা কি? খুব পারি, তবে আপনি ভয় পাবেন যে। মোটেও না, দেখুন না, আমি কি ভয় পেয়েছি? হ্যাঁ হ্যাঁ করে হাসল সে। যাক ওসব কথা, আপনার সিগারেট খাওয়া দেখে লোভ হচ্ছে, একটা সিগারেট দিন টানি। সিগারেট দিয়ে দেশালাই কাঠি জেলে ধরিয়ে দিতে গিয়ে আবার চমকে উঠল। আরে, এ তো সেই গোঁফদাড়িওয়ালা লোকটা নয়। কুমড়োর মতো মুখ, চকচকে টাক, এ আবার কখন এলো? কিন্তু তখনই গন্ডগোল বেঁধে গেল। পাশ থেকে কে চেঁচামেচি করে বলল, এই মশাই, আমার সিগারেট আপনি টানছেন যে, জিজ্ঞেস করুন তো ওকে, কে সিগারেট চাইল? ফস করে আবার কাঠি জানলুম দেখি গোঁফদাড়িওয়ালা লোকটা কুমড়োমুখ লোকটার পাশে বসে আছে। তার মুখে চোখে রাগ ঠিকরে বেরোচ্ছে। ঘাবড়ে গিয়ে বললুম, কি মুশকিল, আপনি আবার কিভাবে ঢুকলেন? নতুন লোকটি অদ্ভুত হেসে বলল, আমি আগে থেকেই ছিলাম, অনেকক্ষণ থেকে সিগারেটের গন্ধ পাচ্ছিল, সাহস করে আসতে পারছিলাম না। এ ভদ্রলোকের যে কামড়ে দেওয়ার অভ্যেস। গোঁফদাড়ি হেঁড়ে গলায় বলল, এবার যদি কামড়ে দিই? সিগারেটে ছ্যাঁকা দিব, আসুন না কামড়াতে। বিবাদ মিটিয়ে দিতে বললুম, আহা, ঠান্ডা রাতে কামড়া কামড়ে ভালো কাজ নয়, নিন আপনিও একটা সিগারেট নিন। আমি আবার পা ছাড়িয়ে শুয়ে পড়ল, চোখ দুটো পাশের বার্থের দিকে। দুটো সিগারেট জলজল করে চলছে অন্ধকারে। এবার কেন কে জানে ঘুম চোখের পাতা জড়িয়ে যাচ্ছিল। তারপর কখন সত্যি ঘুমিয়ে পড়েছি। হই হট্টগোলে সেই ঘুম যখন ভাঙল, তখন দেখি কামরা জুড়ে একদল লোক, বোঁচকাম্বুচিও কম নেই। এখন আলো জ্বলছে, জানালাগুলো হাট করে খোলা। এই রে, সর্বনাশ হয়েছে তাহলে।
করাত গলিয়ে পিলপিল করে এরা বুঝি ঢুকে পড়েছে। ধুরমুর করে বসে পড়লুম। অমনি খালি জায়গা পেয়ে একদল লোক হৈ হৈ করে এসে বসে পড়ল। দুজনকে সিগারেট দিয়ে সামলেছি। এতজনকে কিভাবে সামলাবো ভেবে খুব ভয় পেয়ে গেল। কিন্তু তারপর চোখ গেল দরজার দিকে। দরজা খোলা। অতএব এরা তারা নয়। তাদের তন্ন তন্ন করে খুঁজে পেলুম না। তারা কোথায় গেল? গোঁফদারি এবং কুমড়ো, অর্থাৎ সেই অন্ধকারের ম্যাজিশিয়ানরা। আমার মাথার তলা থেকে বালিশটা উধাও। যাকগে, একটা অভিজ্ঞতা হলো তাহলে। টিকিটের ঘন্টা দিচ্ছিল 5টা বাজে।